বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাধারণ মানুষের কাছে তারা বেশি পরিচিত চরমোনাই পীরের দল হিসেবে। রাজপথে সরব এই দল দীর্ঘদিন ধরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত। 1987 সালের 13ই মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে যাত্রা শুরু। লক্ষ্য দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। পরবর্তীতে চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে ধর্মীয় সংগঠন থেকে রাজনৈতিক দলে রূপ নেয়। 2008 সালে নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাতপাকা। বর্তমানে আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই নামেই বেশি পরিচিত। নায়েবে আমিরের দায়িত্বে আছেন সৈয়দ ফজলুল করিম। দলটির অধীনে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। 1988 সালে ইরানি যাত্রীবাহী বিমানে মার্কিন হামলার প্রতিবাদ থেকে শুরু করে কাশ্মীরের মুসলিমদের উপর নির্যাতন, বাবরি মসজিদ ধ্বংস, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, ইসলাম বিরোধী তৎপরতা সব ইস্যুতেই সরব থেকেছে দলটি। এরশাদ বিরোধী আন্দোলনেও ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদী সরকারের পতনের লড়াইয়েও সক্রিয় ভূমিকা রাখে ইসলামী আন্দোলন। রাজপথে দাপট দেখালেও সংসদ নির্বাচনে সাফল্য সীমিত। 1991 সালে মাত্র একটি আসন, পরবর্তীতে উল্লেখযোগ্য সাফল্য নেই। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে তারা তৃতীয় শক্তি হিসেবে জায়গা করে নিয়েছে। 2015 সালে ঢাকা সিটি নির্বাচন, 2016 সালে নারায়ণগঞ্জ ও খুলনা নির্বাচন, 2018 সালে গাজীপুর, রাজশাহী, সিলেট ও বরিশাল সবখানেই তারা তৃতীয় স্থানে ছিল। কারচুপির অভিযোগ সত্ত্বেও রাজনীতির পাশাপাশি দাওয়া, মানবতার সেবা, অর্থনৈতিক উন্নয়ন, ইসলামী সংস্কৃতির বিকাশেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে দলটি ও এর অঙ্গ সংগঠন। জনগণের আস্থা অর্জন করতে পারলে দলটির রাজনৈতিক প্রভাব আরও বিস্তৃত হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একদিকে ধর্মীয় মূল্যবোধের প্রতীক, অন্যদিকে রাজপথের এক বলিষ্ঠ শক্তি। সময়ই বলে দেবে এই দল কি জন আস্থা অর্জন করে দেশের মূলধারার রাজনীতিতে বড় শক্তি হয়ে উঠতে পারবে কিনা।